আসসালামু আলাইকুম গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার এই ছোট্ট মিনি কিচেনে রান্না করা হবে কলিজা। তো এটা কিসের কলিজা তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন ধরেই আমার কলিজা খেতে ইচ্ছে করছে, কিন্তু সুযোগ পেয়ে আর বাজারে যাওয়া হয়নি আর কলিজা কিনে আনা হয়নি। তো আজকে যেহেতু বাজারে গিয়েছি তাই ভাবলাম কলিজাটা কিনেই নিয়ে যাই। তো যেই ভাবে সেই কাজ। তো কলিজাটা আমি বাসায় এনে এটাকে কুটে ধুয়ে সুন্দর রান্না করে নেব। আর তোমাদের কিন্তু দাওয়াত রইল, তোমরাও কিন্তু আসবে। আর তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো কলিজাগুলোকে ধোয়া শেষ। আমি এই কলিজাগুলোকে হাতে মেখে রান্না করব ভাবছি। এর জন্য সকল মশলাপাতি দিয়ে দিয়েছি। এখন আমি কলিজাটাকে সুন্দর মতো মেখে নেব। মেখে ঢেকে রেখেছি। তো চলো এখন রান্না করার পালা। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু। আমি এই আলুগুলোকে সুন্দর মতো ভেজে উঠিয়ে নেব। এরপর যে কলিজাগুলোকে আমি মেখে রেখেছি ওই কলিজাগুলোকে দিয়ে দেবো। কলিজাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখ, তাহলে তোমরা আমার এই ছোট মিনি কিচেনের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। তো এই যে দেখো আমার কলিজা কষানো হয়ে গেছে। এখন ঢাকনা উঠানোর সময় যুদ্ধ লেগে গেছে, কারণ আমার এই কড়াইটার ঢাকনা নেই, তো এই জন্য। তো কলিজাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার কলিজার ফাইনাল লুক। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।